সো হ্যালো এভরিওয়ান, সিএসএস এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা সিএসএস সম্বন্ধে কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব সিএসএস এ ফন্ট শর্ট হ্যান্ড কী হয়। তো গত পর্বে আমরা ফন্ট ভেরিয়েন্ট সম্পর্কে শিখেছিলাম, আর এতগুলো পর্বতে আমরা সবসময় ফন্টের বিভিন্ন প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? তো এই সমস্ত ফন্টের প্রপার্টিগুলোকে না একসাথে লেখা যায়, তো সেটি সম্বন্ধেই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে ওয়েব ক্লাসেস অ্যান্ড দেন এটা হচ্ছে 127। তো আমরা 128 করব। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, Ctrl+C করে Ctrl+V করলাম, দেখুন 127 হয়ে গেল। আর এবার জাস্ট এটাকে আপনি রিনেমে ক্লিক করুন, জাস্ট F2 বাটনটা প্রেস করে রিনেম করার পরে আপনি এটাকে জাস্ট 128 করে দিন। তো চলুন আমরা এবার এই ফোল্ডারটাকে VS কোডে ওপেন করে নিই। তো দেখুন আমরা ফোল্ডারটাকে VS কোডে ওপেন করে নিয়েছি। তো VS কোডে ওপেন করে নেওয়ার পরে আমরা index.html এ ক্লিক করলাম, style.css এ ক্লিক করলাম, index.html এ এসে এটাকে 128 করে দিলাম। ব্যাস, যাবতীয় যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি সেগুলো সব আমরা করে নিলাম। তো এবার দেখুন আমরা এখানটাতে কী করেছিলাম, আগের দিন ফন্ট ভেরিয়েন্ট শিখেছিলাম, তাই না? আর আমরা যদি এর আউটপুটটা একবার ওপেন করে নিই, তো আউটপুট ওপেন করার জন্য আমরা জাস্ট এটাকে সিলেক্ট করবো, রাইট ক্লিক করবো, ওপেন উইথ ফায়ারফক্স। ঠিক আছে, এখানে আউটপুটটা আপনারা দেখতে পাচ্ছেন। তো নর্মালি আমরা একটা কাজ করি, আমরা আবার এখান থেকে এই সমস্ত সিএসএসগুলোকে মনে করুন আমি এখান থেকে কেটে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট সেভ করলাম। তো নর্মালি আমি যদি এখানে যাই, আবার যদি রিলোডে প্রেস করি, তাহলে জিনিসটা এরকম দেখাবে, তাই তো? বেশ, তাহলে দেখুন আমাদের এখন index.html রয়েছে, style.css রয়েছে, CSS এর মধ্যে শুধুমাত্র বডির মধ্যে ফন্ট ফ্যামিলি দিয়ে রেখেছি, জাস্ট আর কোনো কিছুই নয়, তাই তো? এইবার মনে করুন আমি এই সমস্ত জিনিসগুলোকে আগে একটু রিমুভ করে দিচ্ছি। তো মনে করুন আমি বডির মধ্যে শুধুমাত্র একটা কাজ করি, আমি এখানটাতে একটা পি ট্যাগ লিখছি। মনে করুন একটা পি ট্যাগ লিখলাম, যার মধ্যে লেখা থাকবে, মনে করুন, বা ফার্স্ট একটা পি ট্যাগ লিখলাম যার মধ্যে ধরুন লেখা রয়েছে যে হ্যালো প্যারাগ্রাফ। ঠিক আছে, আমরা একটু তাড়াতাড়ি বোঝার চেষ্টা করব। তো দেখুন আমরা এখানটাতে হ্যালো প্যারাগ্রাফ লিখলাম, আর আমরা যদি এখানে গিয়ে একবার রিলোডে প্রেস করি, তাহলে আমরা এখানে হ্যালো প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, তাই তো? এইবার এটার উপরে আমরা ফন্টের যে সমস্ত জিনিসগুলো শিখলাম, চলুন সেগুলো অ্যাপ্লাই করি। যেরকম আমরা যদি এখানটাতে যাই, আর এখানে একটাই পি ট্যাগ আছে, তাই আপনি শুধুমাত্র পি ট্যাগটাকে এভাবে ধরতে পারেন, যে আমি পি ট্যাগটাকে ধরলাম। ধরার পরে আপনি মনে করুন সবার প্রথমে এটাকে ইটালিক করতে চাইছেন, তাই আপনি কি লিখবেন, যে ফন্ট স্টাইল, আর এখানটাতে দিয়ে দেবেন ইটালিক, তাই তো? তারপরে মনে করুন আমি এখানটাতে ফন্ট ভেরিয়েন্ট দিতে পারি, যে ফন্ট হাইফেন, দেখেছেন অটো সাজেশন দিয়ে দিচ্ছে, আপনি জাস্ট VA লিখুন, দেখুন ভেরিয়েন্ট হয়ে গেল। আমরা দিয়ে দেবো এখান থেকে স্মল ক্যাপস। ঠিক আছে, এরপরে আমরা মনে করুন বোল্ড করব, তাই আমরা কি জানি, বোল্ড করার জন্য ফন্ট ওয়েট লিখতে হয়, আর আমরা জাস্ট এটাকে এরকমভাবে ভ্যালু দিয়ে দিচ্ছি, কিওয়ার্ড ভ্যালুটা যেটা থাকে বোল্ড। এইবার মনে করুন আপনি এখানটাতে দিতে চাইছেন ফন্ট সাইজ দিতে চাইছেন, তো ফন্ট হাইফেন সাইজ মনে করুন বাই ডিফল্ট 16 পিক্সেল থাকে, তো আপনি এটাকে 20 পিক্সেল করছেন। ঠিক আছে, পিক্সেল। এবার মনে করুন আপনি এটাকে লাইন হাইট দিতে চাইছেন, তো লাইন হাইট, তো এখানটাতে আপনি মনে করুন লাইন হাইট দিয়ে দিলেন 2। ঠিক আছে, সেভ করলাম। আর সবার পরে মনে করুন আপনি এখানটাতে ফন্ট ফ্যামিলি দিলেন, ফন্ট হাইফেন ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি মনে করুন আপনি দিয়ে দিলেন, উপরেরটা তো সেজো UI দেওয়াই রয়েছে, তো আমরা একটু অন্য কিছু দিই, যেরকম একটা স্যান্স সেরিফ ফন্ট ভার্দানা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেভ করলাম। সো দেখুন আমাদের এতগুলো জিনিস আগে আমরা এরকমভাবে লিখতাম, তাই না? প্রত্যেকটা প্রপার্টি আর তার ভ্যালু আমাদেরকে এরকম করে লিখতে হতো। তো এবার আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পরে যখন আমরা এটাকে আউটপুট দেখব, রিলোডে প্রেস করব, দেখুন এক্স্যাক্টলি সব জিনিসগুলো কিন্তু একটা একটা করে অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, এবার আপনি যদি একটা একটা করে কমেন্ট করেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা কোনটা কীভাবে অ্যাপ্লাই হয়েছে। তো এমনি কমেন্ট করলাম, আমি সবগুলোকে কমেন্ট করে রাখলাম। কমেন্টের শর্টকাট হচ্ছে আপনি এটাতে ক্লিক করবেন আর Ctrl// ক্লিক করবেন, দেখবেন এটা অটোমেটিক্যালি কমেন্ট হয়ে গেল। এখানে গেলাম, রিলোডে প্রেস করলাম, সর্বপ্রথমে কী হলো, ইটালিক হলো। আচ্ছা, যখন এটাও কমেন্টেড অবস্থায় ছিল তখন দেখি তো কেমন দেখতে ছিল, প্রথমে হ্যালো প্যারাগ্রাফ এটা ছিল। আচ্ছা, এবার একটা একটা করে কমেন্ট খুলি। কমেন্টগুলো আনকমেন্ট করার জন্য আপনি যে কোনো একটা লাইনের উপরে যান, Ctrl// ক্লিক করুন, দেখুন আবার আনকমেন্ট হয়ে গেল। রিলোডে প্রেস করুন, দেখুন প্রথমত এটা ইটালিক হলো। আচ্ছা, এবার তারপরে আমি এই কমেন্টটাকে আনকমেন্ট করছি, ফন্ট ভেরিয়েন্ট, এখানে যাই, রিলোডে প্রেস করলাম, দেখুন এটা ফন্ট ভেরিয়েন্টটা এরকম হয়ে গেল, স্মল ক্যাপস হয়ে গেল। এবার আমরা এটাকে কি করব, বোল্ড করব। এখানটাতে বোল্ডটাকে আনকমেন্ট করলাম, সেভ করলাম, এখানে যাব, দেখুন এটা হয়ে গেল, বোল্ড হয়ে গেল। আচ্ছা, ফন্ট সাইজটাকে বাড়াবো, এটাকে এখানে গেলাম, সেভ করলাম, রিলোডে প্রেস করলাম, দেখুন ফন্ট সাইজ বেড়ে গেল। আচ্ছা, লাইন হাইটে এখানে গেলাম, সেভ করলাম, দেখুন লাইন হাইটটা একটুখানি বেড়ে গেল। আচ্ছা, এবার ফন্ট ফ্যামিলি, এটাকে আনকমেন্ট করলাম, এখানে গেলাম, রিলোডে প্রেস করলাম, দেখুন এটা হয়ে গেল। ঠিক আছে,
আগে আমরা সবগুলো একসাথে করে তারপরে সেভ করে রিলোড করেছিলাম, তারপরে জিনিসটা এরকম হলো। তারপরে আমি একটা একটা করে বন্ধ করে বা একটা একটা করে খুলে বা ওপেন করে আপনাকে দেখালাম যে কোনটা কিভাবে কাজ করছে, তাই সেটা আপনি এখানে দেখতে পারলেন, তাই তো। এইবার এই যে সবগুলো জিনিস আপনি একসাথে এরকম লিখলেন না, এটার প্রত্যেকটার একটা শর্ট হ্যান্ড প্রপার্টি থাকে। যেরকমভাবে আমরা মার্জিনের শর্ট হ্যান্ড প্রপার্টি দেখেছি, যে মার্জিন রাইট, মার্জিন লেফট, টপ বটম, সেরকমভাবে প্যাডিংয়েরও দেখেছি, বর্ডারের দেখেছি, সেরকমভাবে ফন্টেরও একটা শর্ট হ্যান্ড প্রপার্টি রয়েছে। তো ফন্টের শর্ট হ্যান্ড প্রপার্টিটা কীরকম, আপনাকে জাস্ট এখানে লিখতে হবে ফন্ট, ঠিক আছে, তারপরে কোলন দিয়ে আপনাকে ফন্টের প্রপার্টিগুলো লিখতে হবে। তো এক্ষেত্রে জিনিসটা হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন যেটা রিকোয়ার্ড, যে যখনই আপনি ফন্টের এইরকম শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করছেন, তো সেখানটাতে আপনাকে ফন্টের সাইজ আর ফন্ট ফ্যামিলি এই দুটোকে কিন্তু দিতেই হবে, ঠিক আছে। মানে আপনি এরকমভাবে শুধুমাত্র এভাবে দিয়ে দিতে পারেন না যে ফন্ট 20 পিক্সেল, ঠিক আছে, এভাবে আপনি দিতে পারেন না। আচ্ছা, এখানে একটা সেমিকোলন হবে। তো এক্ষেত্রে কী হবে, মানে এটা রেকমেন্ডেড যে যখনই আপনি ফন্ট প্রপার্টিটা লিখবেন, আপনাকে ন্যূনতম যদি কোনো কিছু দিতেই হয়, সেটা হচ্ছে কি আপনার এই ফন্টের সাইজ আর আপনাকে এই ফন্টের ফ্যামিলি যেটা দিয়েছেন সেটা আপনাকে লিখতেই হবে। এরকম করে স্পেস দিয়ে আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। আর যদি আপনি এগুলো না দেন, মনে করুন আপনি শুধুমাত্র ফন্টের সাইজটা লিখলেন, আপনি এখানটাতে ফন্টের ফ্যামিলি দিলেন না, তাহলে ব্রাউজার কী করবে, বাই ডিফল্ট যেটা ফন্ট ফ্যামিলি থাকে সেটা নিয়ে নেবে। বাট যখনই আপনি কোনো একটা ফন্টের শর্ট হ্যান্ড লিখছেন, আপনাকে ফন্টের সাইজটা আর ফন্টের ফ্যামিলিটা আপনাকে অবশ্যই দিতে হয় এরকম করে, ঠিক আছে। বাকিগুলো আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট যখনই আপনি ফন্টের শর্ট হ্যান্ড প্রপার্টি লিখছেন, আপনাকে তার সাইজ আর ফন্টের ফ্যামিলিটা অবশ্যই মেনশন করতে হবে। আর না মেনশন করলে বাই ডিফল্ট যেটা থাকে সেটাই ও নেবে। যেরকম দেখুন, আমরা এখন এই মুহূর্তে এখানে কি দিয়েছি, ফন্টের সাইজ দিয়েছি আর ফন্টের ফ্যামিলি দিয়েছি, তাই না। এই যে দেখুন, এখান থেকে 20 পিক্সেলকে এখানে আনলাম আর এখান থেকে ফন্ট ফ্যামিলিটাকে এখানে আনলাম। এবার আমরা কি করব, এই পুরো জিনিসটাকে একটু কমেন্ট করে রাখি। এই পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল// প্রেস করলাম, দেখুন এটা কমেন্ট হয়ে গেল। এই অবস্থায় এটাকে সেভ করলাম, তাহলে পি এর মধ্যে শুধুমাত্র এখন ফন্টের সাইজটা আর ফন্টের ফ্যামিলিটা অ্যাপ্লাই হবে। আমি যদি এখানে যাই রিলোডে প্রেস করি, দেখুন এখন এটা অ্যাপ্লাই হয়ে গেল, তাই না। এইবার দেখুন, আপনি যদি এখন এটার উপরে রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করেন, দেখুন এখানটাতে দেখতে পাচ্ছেন ফন্টের শর্ট হ্যান্ড প্রপার্টিরা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে। এখানটাতে 20 আর তারপরে ভার্দানা, জেনেভা, টাহোমা, এগুলো সব কিন্তু ঠিকঠাকভাবে ও নিয়েছে। আপনি যদি এইখানটাতে একবার ক্লিক করেন, তাহলে দেখুন এখানটাতে পুরো ও প্রতিটা ফন্টের মধ্যে কী কী প্রপার্টি রয়েছে কি না রয়েছে সমস্ত লিস্টগুলো আপনাকে দিয়ে দিয়েছে। আর তার মধ্যে আপনি কী কী জিনিস ব্যবহার করেছেন, মনে করুন একটা ফন্টের মধ্যে তো অনেক রকমের প্রপার্টি থাকে, যেরকম ফন্ট স্টাইল, ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট ওয়েট। তার মধ্যে আমরা কি ইউজ করেছি, 20 পিক্সেল। তাই ও 20 পিক্সেলটা শুধুমাত্র কার জন্য নিয়েছে, ফন্ট সাইজের জন্য নিয়েছে। আর বাকি এই যে ভার্দানা, টাহোমা, ওটা দেখুন তো কার জন্য নিয়েছে, ফন্ট ফ্যামিলির জন্য নিয়েছে। বাকি সমস্ত প্রপার্টিগুলো দেখুন ডিফল্ট যেটা থাকে, ফন্ট স্টাইল, নর্মাল, এগুলো সব ওর ডিফল্ট ভ্যালু, সেগুলো নিয়ে নিয়েছে, তাই না। তাই এখানে কিন্তু কোনো এরার নেই, পুরো ঠিকঠাক আছে। এইবার যেটা আমি বললাম যে আপনারা যখন ফন্টের শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করবেন, আপনাকে ফন্টের সাইজ আর ফন্টের ফ্যামিলি দিতেই হবে। মনে করুন আমি এখান থেকে এখন ফন্টের ফ্যামিলিটাকে আমি রিমুভ করে দিলাম, সেভ করলাম। এবার যদি আমি এখানটাতে যাই, এটাকে ক্লোজ করলাম, এটাকে একবার রিলোডে প্রেস করি, দেখেছেন কিছু একটা চেঞ্জ হলো, মানে এখন কিন্তু ও ফন্ট ফ্যামিলিটা আর পেলো না। আচ্ছা, এবার এটার উপর রাইট ক্লিক করে ইন্সপেক্টে যান, তো দেখুন এখানে একটা ইয়েলো ওয়ার্নিং মার্ক চলে এসছে। আপনি এটার উপর একটু হোভার করুন, দেখুন তো কী বলছে, লিখেছে ইনভ্যালিড প্রপার্টি ভ্যালু। দেখেছেন, মানে আপনি যে 20 পিক্সেল দিয়েছেন ওটা আদতে তো এখানটাতে নেয়নি, আর বলছে যে এটা একটা ইনভ্যালিড প্রপার্টি, আপনি এভাবে দিতে পারেন না। তাই অলওয়েজ যখন আমরা এরকম শর্ট হ্যান্ড প্রপার্টিটা ইউজ করবো ফন্টের, একটা জিনিস মনে রাখবেন যে শুধুমাত্র ফন্টের সাইজ দিলে হবে না, বা শুধুমাত্র এভাবে ফন্টের ফ্যামিলি দিলে হবে না, আমাকে প্রতিটা জিনিস বা দুখানা জিনিস কিন্তু একসাথে দিতে হবে। দেখুন আমি ফন্টের সাইজটা তুলে দিলাম, এখন শুধুমাত্র ফন্ট ফ্যামিলি দিয়েছি। রাইট ক্লিক করুন, ইন্সপেক্টে যান, দেখুন তা সত্ত্বেও সেম দেখাচ্ছে যে আমি কিন্তু একটা ইনভ্যালিড ফন্ট প্রপার্টি ইউজ করেছি। তাই আপনি যখন ফন্টের শর্ট হ্যান্ড ইউজ করবেন, আপনাকে ফন্টের সাইজ আর ফন্টের ফ্যামিলি এই দুটো ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে। এবার সেভ করলাম, এবার এখানে গিয়ে রিফ্রেশে প্রেস করলাম, দেখুন কাজ করলো। ইন্সপেক্টে গেলাম, দেখুন এখন কোনো এরার দিচ্ছে না, ঠিক আছে। এইবার আমাদের তো এই দুখানা জিনিস দেওয়া ম্যান্ডেটরি, তাই আমরা ফন্টের সাইজ আর ফন্টের ফ্যামিলি আমরা দিয়ে দিলাম। এইবার আমরা বাকিগুলো এখানটাতে দেবো কী করে, এই যে ধরুন উপরে আমরা কি দেখতে পাচ্ছি, ফন্ট স্টাইল, ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট ওয়েট, এই তিনখানা জিনিস সবসময় এই যে আমরা এটা কি দিয়েছি ফন্ট সাইজ, এই ফন্ট সাইজের আগে দিতে হবে, ঠিক আছে। তাই চলুন দিয়ে দিই। তাই এখানটাতে আমি স্পেস দিলাম। মনে রাখবেন কিন্তু সবসময় যে আমরা যখনই ফন্টের শর্ট হ্যান্ড ইউজ করব, আমাদেরকে ফন্টের সাইজ আর ফন্টের ফ্যামিলি দিতেই হবে। আর এই যে ধরুন এই কটা জিনিস দিচ্ছি, যে ফন্ট স্টাইল, ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট ওয়েট, এগুলো সব আমাদেরকে দিতে হবে কার আগে, ফন্ট সাইজের আগে। তাই আমি ফন্ট সাইজের আগে চলে গেলাম। এইবার আপনি শুধুমাত্র দিয়ে দিন, প্রথমত আমি ফন্ট স্টাইল দিলাম ইটালিক,
আর প্রত্যেকটা জিনিসকে স্পেস দিয়ে ডিফারেন্সিয়েট করতে হয়। যেরকম আমি কি করলাম, প্রথমত ফন্ট স্টাইল দিলাম ইটালিক, আবার স্পেস দিলাম। এবার আমরা কি দেবো, ফন্ট ভেরিয়েন্ট দেবো। এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, আবার একটা স্পেস দেবো। এবার আমরা কি দেবো, ফন্ট ওয়েটটাকে দেবো, কপি করলাম, এখানে পেস্ট করলাম, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের একটা, দুটো, তিনটে জিনিস আমি দিয়ে ফেললাম। তারপরে হচ্ছে ফন্ট সাইজ, এটা ফন্ট সাইজ রয়েছে। তারপরে ফন্ট ফ্যামিলিও দিয়ে দিলাম। আর একটুখানি পরে আমি লাইন হাইটটাকেও দেবো। তো এখন আমরা একটা কাজ করি, এটাকে সেভ করে জাস্ট একবার আউটপুটটা দেখে নিই। সেভ করলাম, আমরা ব্রাউজারে যাব, একবার রিলোডে প্রেস করব। দেখুন সবগুলো জিনিস অ্যাপ্লাই হয়েছে। আপনি যদি রাইট ক্লিক করে ইন্সপেক্টে যান তাহলে দেখবেন এখানটাতে সবগুলো জিনিস প্রপারলি অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, জাস্ট রুলটা মনে রাখবেন যে আপনাকে ফন্ট সাইজের আগে এই জিনিসগুলোকে দিতে হবে। এইবার একটা কোশ্চেন আসে যে আমাকে কি তাহলে প্রথমে ইটালিক, তারপরে স্মল ক্যাপস, তারপরে বোল্ড এরকমভাবেই দিতে হবে? না, আপনি এগুলোকে যে কোনো জায়গায় দিতে পারেন, বাট আপনাকে শুধুমাত্র এটুকুনি মনে রাখতে হবে যে আপনাকে ফন্ট সাইজের আগে ব্যবহার করতে হবে। আপনি চাইলেই বোল্ডটাকে এরকম করে এখান থেকে একবারে প্রথমে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার ইটালিককে শেষে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। আমি এটাকে সেভ করলাম, এখানে যাব, রিলোডে প্রেস করব, দেখুন সেম। বাট নিয়মটা শুধুমাত্র আপনাকে ফন্ট সাইজের আগে দিতে হবে। বাট আমরা কি করি, আমরা সবসময় এরকমভাবে মনে করুন একটা কনভেনশন ফলো করি যে প্রথমে ইটালিক দিলাম, তারপরে বোল্ড দিলাম। এটা ম্যাটার করে না, এটা আপনি যে কোনোভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে প্রথমে ফন্ট স্টাইল দিতে পারেন, তারপরে মনে করুন ফন্ট ওয়েট দিতে পারেন। এটা সম্পূর্ণভাবে আপনার উপরে, এখানে কোনো সমস্যা নেই। সো আমি এখানে জাস্ট এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার হচ্ছে লাইন হাইটটাকে আমরা দেবো কী করে। লাইন হাইটটা সবসময় মনে রাখবেন, যখনই আপনি লাইন হাইট দেবেন তখন আপনাকে এই যে ফন্টের সাইজটা দিচ্ছেন, এই ফন্ট সাইজের পাশে আপনাকে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, তারপরে লাইন হাইটটাকে দিতে হবে, যেরকম হচ্ছে 2। ব্যাস, আপনি কখনও লাইন হাইটটাকে ইন্ডিভিজুয়ালি এরকমভাবে কিন্তু লিখতে পারেন না যে 2 দিয়ে দিলাম, না। এই লাইন হাইট লেখার নিয়ম হচ্ছে যখন ফন্ট সাইজ রয়েছে আপনার এখানটাতে, যেহেতু ফন্ট সাইজ আপনাকে দিতেই হবে, তাই ফন্ট সাইজ স্ল্যাশ তারপরে লাইন হাইট এরকমভাবে দিতে হবে। সেভ করলাম, আমরা এখানে যাব, একবার রিলোডে প্রেস করব, দেখুন এখন লাইন হাইট কাজ করছে। কিন্তু আমরা যদি এরকমভাবে না দিয়ে জিনিসটাকে যদি এরকমভাবে দেখতাম যে আমি মনে করলাম এখানে বোল্ড দিয়েছি, তাহলে এখানে 2 দিয়ে দিই, সেভ করলাম, দেখুন কাজ করবে না। এই দেখুন কাজ করছে না, দেখেছেন, ইনভ্যালিড হয়ে গেছে। তাই প্রতিটা জিনিসের একটা নিয়ম রয়েছে, আমরা লাইন হাইটটাকে এভাবে দিতে পারি না। লাইন হাইট দিতে গেলে আমাকে সবসময় ফন্ট সাইজ স্ল্যাশ লাইন হাইট এভাবে দিতে হবে। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে সেভ করুন, এবার এখানে যান, রিলোডে প্রেস করুন, অ্যাজ ইট ইজ কাজ করছে। এবার আপনি এটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যান, দেখুন সব কটা প্রপার্টি যেগুলো আমরা শিখেছি সেগুলো সব কিছু কাজ করছে। এখানে যান, আগে এগুলো কী নিয়েছিল বলুন তো, ডিফল্ট ভ্যালুগুলো নিয়েছিল। এখন দেখুন কী নিচ্ছে, ফন্ট স্টাইলে ইটালিক, ফন্ট ভেরিয়েন্টে স্মল ক্যাপস, ফন্ট ওয়েটে বোল্ড রয়েছে, দেখুন ফন্ট সাইজে এটা রয়েছে, লাইন হাইটে 2 রয়েছে, সব জিনিসগুলো নিয়ে নিয়েছে। দেখেছেন, তাই এই জিনিসগুলো জানা কিন্তু খুব জরুরি আমাদের, যে কীভাবে আমাদের এই ফন্টের যে শর্ট হ্যান্ড প্রপার্টি সেটা কাজ করে। তো আপনারা যখনই এখন থেকে সিএসএস লিখবেন, আপনারা চাইলে এরকম করে ইন্ডিভিজুয়ালি এক একটা প্রপার্টি এরকমভাবে লিখতে পারেন, বা আপনারা যদি চান যে না আমি সমস্ত প্রপার্টিগুলোকে এরকম শর্ট হ্যান্ডভাবে লিখবো, তাহলে একটাই রুল, আপনাকে ফন্টের সাইজ আর ফন্টের ফ্যামিলি দিতে হবে। আর তার সাথে সাথে যদি আপনি চান এগুলো লিখবেন, তাহলে ওগুলো সব ফন্ট সাইজের আগে লিখতে হবে। আর যখন লাইন হাইট লিখবেন সেটা জাস্ট ফন্ট সাইজের পরে স্ল্যাশ দিয়ে লিখতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে সিএসএসে ফন্ট শর্ট হ্যান্ড কীভাবে লিখতে হয়, আর সেটা কীভাবে কাজ করে, আর সেটা আমরা কীভাবে বুঝতে পারি, জাস্ট এই ব্রাউজারের মধ্যে গিয়ে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম। তো আশা করি আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর আপনাদের জন্য ছোটো একটি নিউজ, আমি রিসেন্টলি ফুল স্ট্যাক ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ PHP এন্ড লারাভেলের উপরে একটি কোর্স রিলিজ করেছি। আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা ব্রাউজারে webground.in লিখবেন, আপনারা এই পেজটিতে চলে আসবেন, সেখানে কোর্সসমূহ বলে একটি পেজ রয়েছে, সেখানে যাবেন। এখানে ক্লিক করলে আপনি পুরো কোর্সের ডিটেলস দেখতে পারবেন। তো সেখানটাতে গিয়ে আপনি নিচে সমস্ত কারিকুলামগুলো দেখতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটিকে দেখে নেবেন, কারণ কোর্সটি শুরু করার আগে আপনার এই ভিডিওটা দেখা খুবই প্রয়োজন, কারণ এই কোর্সটি শুধুমাত্র আপনার জন্য কিনা সেটাও তো আপনাকে জানতে হবে, তাই না? তাই তারপরে যদি আপনার মনে হয় হ্যাঁ যে আপনি কোর্সটিতে এনরোল করতে ইচ্ছুক, তাহলে এখান থেকে আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে আপনি নিচের দিকটাতে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে দেখবেন এখানে একটা ভিডিও রয়েছে যে কীভাবে কোর্সে জয়েন করব, আপনি এই ভিডিওটি দেখতে পারেন। পাশাপাশি এখানটাতে স্টেপ বাই স্টেপ লিখে দেওয়া রয়েছে যে কীভাবে আপনি পেমেন্ট করবেন বা কীভাবে কোর্সে এনরোল করবেন। কোনো সমস্যা হলে আপনি আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে নক করতে পারেন, কোনো সমস্যা নেই, বা আপনারা এই যোগাযোগ অপশানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আপনাদের কোনো সমস্যা হলে এখানে হেল্প করে দেওয়া হবে। আর আজকের এই ক্লাসে যারা নতুন রয়েছেন তারা কাইন্ডলি এই ভিডিও ডিসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন, সেখানটাতে আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা কাইন্ডলি সেই সমস্ত চ্যানেলগুলোতে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবেন। আর পাশাপাশি ফেসবুক পেজে গিয়ে সেটাকে ফলো করে রাখবেন, যাতে করে যখনই আমি কোনো কন্টেন্ট এই সমস্ত প্ল্যাটফর্মে দিই না কেন তার আপডেট যেন সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। আর আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।